আমরা রাজনীতি করি, আমাদের নিয়ে সমালোচনা সত্য মিথ্যা অনেকেই করতে পারে। যুদ্ধের ময়দানেও ফ্যামিলিকে বাদ রাখা হয়, স্ত্রী পুত্র সন্তানদেরকে টাচ করা হয় না যুদ্ধের ময়দানেও। কিন্তু আমরা এটি একটা বিশ্রী যুদ্ধ হচ্ছে আমাদের বিরুদ্ধে, এটি আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে কলঙ্কিত করে। আমরা ইতিমধ্যে বলতে বসছি ফ্যাসিবাদী শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ নির্যাতনের কাহিনী, গুম খুন অপহরণ হত্যার কাহিনী। আমরা বলতে বসছি কিভাবে অত্যাচার করেছে, কিভাবে নির্যাতন করেছে, কিভাবে গুম করেছে। অনেক শহীদ পরিবার আজও তার স্বজনদেরকে খুঁজে পায় নাই। অনেক গুমের যারা শিকার হয়েছে সেই মা বোন ভাইয়েরা তার সন্তানের ফিরে আসার জন্য এখনো অপেক্ষা করে। সুমনের মা মায়ের ডাক নিয়ে এখনো প্রতি বছর বিভিন্ন রকমের কর্মসূচি করে সুমনের এখনো পর্যন্ত দেখা নাই। ইলিয়াসের স্ত্রী পুত্র সন্তানরা এখনো পর্যন্ত আশা করে তার বাবা একদিন জীবিত ফিরবে তাদের কাছে। আমরা বলতে বসছি অনেক রকমের অত্যাচারের কাহিনী, যারা রাস্তায় রাস্তায় ঘুরেছে গুমের শিকার সন্তানের মুক্তির জন্য এখনো পর্যন্ত মুক্তির প্রহর গুনছে। 5ই আগস্ট যদি বাংলাদেশে সংগঠিত না হতো, আজও জানি না কয়জন আয়না করে পচে লাশ পেয়ে যেত। সেই অত্যাচারের কাহিনী আমরা বলতে বসছি। আমরা যে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য সংগ্রাম করেছি, আজীবন গণতন্ত্রের পক্ষে ত্যাগ স্বীকার করেছি, অবিরাম সংগ্রাম করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমরা সেই ঐক্যকে কেন যেন নষ্ট করতে চাচ্ছি। কিছু কিছু শক্তি সেই গণতান্ত্রিক শক্তি সমূহের মধ্যে ফাটল ধরানোর জন্য অবিরাম প্রচেষ্টা করে যাচ্ছে। কেউ বিদেশে থেকে, কেউ স্বদেশে, কেউ বুঝতে চাচ্ছে না গণতান্ত্রিক উত্তরণ কবে হবে। আমরা সেই গণতন্ত্র, যে গণতন্ত্রের জন্য আমরা রক্ত দিয়েছি, আমাদের অন্যান্য দাবির মধ্যে প্রধানত দাবি ছিল আমরা ভোটাধিকার চাই, আমরা গণতন্ত্র চাই, আমরা সাংবিধানিক অধিকার চাই, আমরা বাংলাদেশে রাইট টু স্পিচ, রাইট টু অ্যাসোসিয়েশন এবং ফ্রিডম অফ প্রেস চাই। সেজন্য আমরা সংগ্রাম করেছিলাম। সেই অধিকারগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের 31 দফা সংস্কার প্রস্তাবে অনেক বিষয়ে অনেক সংস্কার কমিশন উল্লেখ করেছি। আমরা সেদিকে না গিয়ে পরস্পর আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টির মধ্য দিয়ে কেন জানি একটি গোষ্ঠী তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য অথবা ফ্যাসিবাদী শক্তি এই সমস্ত কুটচালের মধ্য দিয়ে আবার পুনর্বাসিত অথবা ফিরে আসার জন্য চেষ্টা করছে।